আমি তোকে যেটা বলেছিলাম এই রিপোর্টে ঠিক সেটাই লেখা আছে, দেখ। মানে এই ওষুধটা যদি কাউকে খাইয়ে দেওয়া হয় তার পালস রেট পড়তে থাকে, মানে হার্ট অ্যাটাক করে কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু। ডাক্তার এসে বলবে নর্মাল ডেথ, আর পোস্টমর্টমেও কিচ্ছু পাবি না, মানে ওই ঘুমের মধ্যে ডেথ যাকে বলে। কিন্তু আমি একটা কথাই ভাবছি, যে এই ওষুধটা খাওয়ালো সেটা পেলো কি করে? মানে অ্যাকচুয়ালি এই যে ওষুধটা, এটা ওভার দ্য কাউন্টার তো কোথাও পাওয়া যাবে না, মানে পাড়ার মুড়ি মুড়কির মতো বিক্রি হয় না। আর যদি সেটাই হতো তাহলে তো ক্রাইম রেট প্রচন্ড হারে বেড়ে যেত, তাই না? কিন্তু তাহলে এই ওষুধটা আমাদের বাড়ির মধ্যে এলো কি করে? সেটাই তো ভাবছি। আসলে এই ওষুধটা যে খাইয়েছে তিনি নিশ্চয়ই কোনো হাই ইনফ্লুয়েন্সার পার্সন, না হলে এরকম নন মেডিকেল পার্সনের হাতে এই ওষুধটা আসার কথা না। তার মানে এই ওষুধটা যে নিয়েছে সে খুব ক্ষমতা সম্পন্ন লোক কেনেছে ওরে বাবু। আর এই রিপোর্টটা দেখ, এতে গ্লাসে 5 জনের হাতের ছাপ আছে। সেদিন আমি তুই অলরেডি ধরেইছি। হ্যাঁ, তাহলে বাকি 3 জন নিশ্চয়ই আমি, গোসাই ঠাকুর আর যে ওষুধটা মিশিয়েছে তার আঙুলের ছাপ কেনে। কিন্তু এবার ওষুধটা কে মিশিয়েছে সেটা কি করে বুঝবো বলুন দেখি সৌরে বাবু? একটাই উপায় আছে কেনে। এখন যদি বাড়ির প্রত্যেকের আঙুলের ছাপ তো আমরা নিই, আর তারপর যদি এই রিপোর্টের আঙুলের ছাপের সঙ্গে মিলিয়ে দেখি, তবেই আমরা আসল অপরাধীকে ধরতে পারবো কেনে। রিনু, তুমি কি বলছো বলো তো? বাড়ির এই অবস্থা আর তুমি এখন জনজনে গিয়ে আঙুলের ছাপ নেবে, কতটা রিস্কি বলো তো এটা? ঝুঁকি তো নিতে হবে কেন সৌরে বাবু? আপনি কেন বুঝতে পারছেন না? ঝুঁকির ভয়ে এখন আমরা পিছিয়ে গেলে চলবে না। দেখ, আমার মনে হয় এখন এটা নিয়ে না ভাবলেও চলবে। মানে ওনার স্মৃতিশক্তি কিভাবে ফিরিয়ে আনা যায় আমরা সেটার উপর এখন কনসেন্ট্রেট করি, তাই না? শোন, আমি একটা প্রসেসে ট্রিটমেন্ট করব, সেটা নিয়ে একদম চিন্তা করবি না, কোনো ভাবনা কি চিন্তার কিচ্ছু দরকার নেই। ওনাকে ওয়াশরুম থেকে আবার ফিরে আসতে দে। এই তো গোসাই ঠাকুর, আসুন আসুন কেনে, আসুন এদিকটাতে আসুন। বলছি যে এখন আপনার শরীরটা ঠিক আছে তো? আর খারাপ লাগছিল তো? ঠিক আছেন তো? আচ্ছা বাবা, তুমি এটুকু বুঝতে পারছো তো যে আমি আর বিনু কিন্তু তোমার কোনো ক্ষতি করতে চাইছি না। আমি আর বিনু এটাই চেষ্টা করছি যে তোমার স্মৃতিশক্তিটা তাড়াতাড়ি ফিরে আসে। তুই বুঝতে পারছো তো এটা? আচ্ছা বেশ, ঠিক আছে, আপনি আসুন তো, এবার চুপটি করে বসবেন। হ্যাঁ, ডাক্তারবাবু এখন আপনার চিকিৎসাটা শুরু করবে। আসুন।